কত কিউট দেখো, কত কিউট দেখো, মুনু পুচু। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল প্রথমে আমি আজকে ফুল গাছ দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর আমাদের এই মন্দিরের সামনে যে দুটো ফুল গাছ, কত সুন্দর ফুল ফুটেছে। হালকা বৃষ্টি হয়েছিল, তাই কারণে একটু গাছগুলো ভেজা ভেজা লাগছিল। আর আজকে সকালে দেখো আলু ভাজা করেছিলাম, আলু ভাজা করেছি আর রুটি ছিল। জানো, কালকে যেহেতু রাতে রুটি হয়েছিল, সেই কারণে সেই রুটিটা না ছিল। তাই এই রুটি দিয়ে আলু ভাজা খাবো বলে, রুটিটা কী দিয়ে খাবো তাই জন্য আলু ভাজা করেছিলাম। এটা কি বলতো, দরজা। আর এই যে দেখো, গোয়ালের দরজার এই যে ফাঁক থেকে না দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে মুন্না মুন্নি দুজনে শুয়ে আছে। চলো আমি না ভিতরে ঢুকি। এই উঠ উঠ, ওরা শুয়ে থাকলে দরজা খুলতে পারবো না। উঠে পড়েছে, দেখেছো পাগুলো দেখা যাচ্ছে। চলো ভেতরে যাই, কি করছে ওরা এখন। মনি তো ওখানে শুয়ে আছে, আর এখানে দেখো আমাদের এই যে মুন্না মুন্নি। এই পুচকু, এদিকে আসো, এদিকে আসো। দেখিস কত কিউট দেখো, কত কিউট দেখো, মুনু পুচু। ওকে একটু নি, দুজনকে আদর করবো। এই দেখো, এটা মুন্নি ছানা, এটা পুকুমুন্নি। হাম্পি দিয়ে দাও সবাইকে, হাম্পি। পুকুমুন্নি। ওরা দুজনে না ওরকম করে দরজার সামনে পুরো শুয়ে থাকে। দেখো আমার পায়ের কাছে এসছে। চলো দরজা লাগিয়ে দিই, রান্না করবো এবার। সবজি দেখো কুটে রেখেছি, বটিটা এখানে আছে কারণ আমাকে এখনো ঘাস কুটতে হবে আজকে, না এখনো অবধি ঘাস কোটাই হয়নি। আর এই যে এখানে আজকে রান্না করবো, এই জায়গাটা পুরো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা টোংরা নেই। আবার এই উনুনে অনেকদিন পর রান্না হবে, তাই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন পুরো। এই জালংগুলো না ওখানে রোদে দেওয়া ছিল, আমি করে তুলেছি। আর ওই ঘাস ওই যে কাটবো, কোন হাঁড়ি ওখানে বসে আছে। আর এখানে তো হাঁড়িতে চাল ধোয়া আছে, উনানটা জেলে চালটা ভাতটা বসাবো আর ডাল সেদ্ধ বসাবো। ডাল হবে আর ভাতটা আগে বসিয়ে দেবো। অনেকদিন পর দেখো বসে পড়েছি এই ধারের উনুনে। এতদিন তো এ ঘরে রান্নাঘরে কাজ চলছিল, সেই কারণে উনুনটা পুরো ঢাকা হয়ে পড়েছিল। কালকে না মা সুন্দর করে এটাকে লাতা টাতা দিয়ে সুন্দর করে মাটি দিয়ে লেপে এত পরিষ্কার করে দিয়েছে। আমার রান্না করতেও কী যেন ভালো লাগছে, পুরো যেন পরিষ্কার পরিচ্ছন্ন। তো কত সুন্দর, তোমরা নিজেরাই দেখলে একটু আগে। আর এই হাঁড়িটাতে না এখন যেহেতু একটু কম ভাত হচ্ছে, সেই কারণে না এই হাঁড়িটাতে ভাত বসাচ্ছে। এর থেকেও একটা ছোটো হাঁড়ি আছে, বাট কী বলো তো, এই হাঁড়িটা না কালো উনানে বসানো যায়, সেই ছোটো হাঁড়িটা না উনানে বসানো যায় না। তারপরে তো রান্নার পর আর কিছু শেয়ার করিনি। আর রান্নার পরে না কি হয়েছিল জানো, এই যে বোনকে আমি স্কুল থেকে আনতে গেছিলাম, ও জ্বর উঠেছিল, সেই কারণে শরীরটা অসুস্থ করেছিল। আর ওকে স্কুল থেকে এনে এই যে জিলাপি মা আনছিল, তো জিলাপি খাচ্ছিলাম, গরম গরম জিলাপি। আসলে কি বলতো, আজকে ভিডিওটা এতটাই ছোট হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারি না। আজকে তো বোনের শরীরটা একটু অসুস্থ করছিল, সেই কারণে ওকে আনতে গেছিলাম, তো ফোনটাই নিয়ে যাইনি, বাড়িতে রয়ে গেছিলো। তাই অনেক কিছু দেখাতে পারিনি, আর তারপর আর কিছু শেয়ার করার মতো সেরকম মনও ছিল না। তাই দেখো আজকে এই রাতে দেখো হয়েছিল জলডালা ভাত আর আলু ভাতে। তো আজকের এইটুকুনি ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা বাই।